প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের যাদের বাংলা অনার্স পেপার রয়েছে, আজকে আমি অনার্স পেপারের বাংলা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে যাও, একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তো বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের প্রশ্ন উত্তর বলে দেবো। তোমরা সিলেবাস জানো, আমি সিলেবাস নিয়ে আলোচনা করলাম না। 3টে মডিউল থেকে আমাদের প্রশ্নপত্র সেট হবে। তো আমাদের যে প্রশ্নগুলো আমাদের আসবে 15 নম্বরে, ঠিক আছে, 15 নম্বরের আমাদের 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 5 নম্বরের 4টি এবং আমাদের 1 নম্বরের প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তো আমাদের 15 নম্বরের মডুল 1 থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে করতে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলো এক এক করে শুরু করি। প্রথমেই যে প্রশ্নটি পড়ব, যে প্রথম 3টি প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব ও কবির কৃতিত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ঠিক আছে, এই প্রশ্নটি আমরা পড়ব ভালো করে। তারপর রয়েছে আমাদের, দেখো, চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল বিবৃত করো। চর্যায় সমাজচিত্রের পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কাব্য বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত কিনা যুক্তিসহ আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে আমাদের করতে হবে, ঠিক আছে। এই 3টি প্রশ্ন যদি ভালো করে আমরা করে নিই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টি প্রশ্ন, ঠিক আছে। এর সাথে যে প্রশ্নগুলো আর একটু গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে বলবো। দেখে নাও, আমাদের আরেকটি প্রশ্ন এখান দিয়ে পড়তে হবে, যেটি হচ্ছে আমাদের যে শ্রীকৃষ্ণ বুড়ু চণ্ডীদাস, এটি বুড়ু চণ্ডীদাস হবে, বস্তু চণ্ডীদাস হয়ে গেছে। বুড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বংশী খণ্ডের নাটকীয়তা আলোচনা করো। এই 4টি প্রশ্ন ভালো করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তারপর দেখো আমাদের 5 নম্বরে যে প্রশ্নগুলো পড়বো, 5 নম্বর এখান দিয়ে প্রশ্ন যেগুলো পড়বো, ঠিক আছে, যে প্রশ্নগুলো পড়বো সেটি হচ্ছে, দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4টি প্রশ্ন পড়বো। এই 4টি প্রশ্ন পড়লে আশা করি তার মধ্যে ভিভিআই প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্য ও সমাজে তুর্কি আক্রমণ আলোচনা করো। এটি একদম ধরে নাও, ঠিক আছে, প্রশ্নটি একদম খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে। এই প্রশ্নটা ভালো করে আমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। বাংলা সাহিত্য সমাজে তুর্কি আক্রমণ আলোচনা করো। এই সময়কে বন্ধ্যা যুগ বলা কি যুক্তিসঙ্গত, ঠিক আছে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এই প্রশ্নটি পড়ব। এই 4টি প্রশ্ন ভালো করে তোমরা করে নিও, একদম 100% কমন পেয়ে যাবে। তারপর দেখো আমাদের মডেল 2 থেকে যে প্রশ্ন পড়ব, স্টার মার্ক করা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল নির্দেশ করে চণ্ডীদাস সমস্যার গুরুত্ব আলোচনা করো। অনুবাদ সাহিত্য কি, বাংলা রামায়ণ রচয়িতা কৃত্তিবাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। এই 3টি প্রশ্ন পড়ব, ঠিক আছে। তার সাথে পড়ব বৈষ্ণব পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের কৃতিত্ব আলোচনা করো এবং কৃত্তিবাস রামায়ণের পরিচয় দিয়ে বাঙালি সমাজ জীবনে এর প্রভাব লেখো, ঠিক আছে। স্টার মার্ক প্রশ্নগুলো ভালো করে নেবে। তারপর দেখো আমাদের যে মডুল 1 থেকে যে প্রশ্নগুলো 2023-এর অনার্সে এসেছিলো, সেই প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা। যে বাংলার সমাজ ও সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি আর পড়ার দরকার নেই, এটি তোমরা 5 নম্বর হিসাবে পড়বে, এখান থেকে আসবে। অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো, ঠিক আছে। তো চলো আমরা এবার দেখে নেবো আমাদের মডুল 1 থেকে টিকা। তো টিকা লেখো তুর্কি আক্রমণ, ঠিক আছে, অথবা চর্যাপদের বিষয়বস্তুতে কোন ধর্মমতের উল্লেখ আছে, এই ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, ঠিক আছে। আবার বলছি, চর্যাপদের বিষয়বস্তুতে, ঠিক আছে, বিষয়বস্তুতে কোন ধর্মমতের উল্লেখ আছে, এর ভাষাকে, ঠিক আছে, সন্ধ্যা ভাষা বলা হয় কেন। তারপর আমরা পরবর্তী প্রশ্ন দেখব, ঠিক আছে। আমাদের শ্রীকৃষ্ণ বিজয়, চণ্ডীদাস সমস্যা, কাশী দাসী, ঠিক আছে, মহাভারত, শ্রীরাম পাঁচালী, শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। এবার এই প্রশ্নগুলো কীভাবে আসবে, এই 4টে পড়ে নেবে। শ্রীরাম পাঁচালী সংক্ষেপে আলোচনা করো, চৈতন্য ভাগবত সংক্ষেপে আলোচনা করো, শ্রীকৃষ্ণ বিজয় সংক্ষিপ্ত টিকা লেখো, শ্রী চৈতন্য চরিতামৃত সংক্ষিপ্ত টিকা লেখো। এই 4টি প্রশ্ন পড়ে নেবে 5-এর, এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, ঠিক আছে। তার মানে মডুল 2 থেকে কিন্তু আমরা এই প্রশ্নগুলো পড়বো, ঠিক আছে, এটি মডুল 2-এর। আর মডুল 1টা হচ্ছে আমাদের এই যে মডুল 1, ঠিক আছে।
তো মডেল 2 থেকে আমরা যে প্রশ্নগুলো দেখলাম সেইগুলো হচ্ছে এই প্রশ্নগুলো পড়বো মডেল 2 থেকে 5 নম্বরে ভালো করে দেখে নাও। এবং মডেল 1, এই যে মডেল 1-এর 5 নম্বরে এটা স্ক্রিনশট তুলে নাও, এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিও, একদম 100% কমন পেয়ে যাবে। তারপর চলে আসবো মডেল আমাদের 3 থেকে। মডেল 3 থেকে যে প্রশ্ন পড়বো, ঠিক আছে, ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো। কবি কঙ্কন মুকুন্দের প্রতিভায় শ্রেষ্ঠ উপন্যাসের রচয়িতার রস দৃষ্টি ছিল, মন্তব্যটি সার্থকতা বিচার করো। সৈয়দ আলাওলের প্রধান রচনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়, এর শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কিন্তু, যেগুলো স্টার দেওয়া আছে দুটো, এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে নেবে। এখান থেকে 4টে প্রশ্ন আশা করি তোমাদের পড়া হয়ে গেছে, আমি কিন্তু তোমাদের সাজেশন দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো বিদ্যা সুন্দর, সতী ময়না বা লর্ড চন্দ্রানী, ঠিক আছে, চন্দ্রানী, লর্ড চন্দ্রানী। তারপর রয়েছে দেখো সাধক কবি কমলাকান্ত, পদ্মপুরাণ কবি, ঠিক আছে, কেতকা দাস। তারপর রয়েছে অন্নদামঙ্গল, মঙ্গল কাব্যের লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মঙ্গল কাব্যের লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে পড়বে তোমরা, ঠিক আছে, এইটি পড়বে। এবং বিদ্যা সুন্দর, এই প্রশ্নটি ভালো করে পড়বে। এবং এর সাথে যেটি আরেকটা রয়েছে আমাদের অন্নদামঙ্গল, ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়বে। এবং সাধক কবি কমলাকান্ত, ঠিক আছে। তো লাস্ট মিনিটে একদম সাজেশন দিয়ে দিলাম, এগুলো ভালো করে মিলিয়ে নাও, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অনেক উপকৃত হবে।